আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আজকে আলোচনা করব কবিরা গুনাহ বিষয়ে। বিষয়টি হলো কবিরা গুনাহ বা বড় পাপ কি? কবিরা গুনাহ হলো সেই সব পাপ যেগুলো কোরআন, সুন্নাহ ও ইজমায় বা সর্বসম্মতভাবে বড় বা মহাপাপ বলে গণ্য করা হয়েছে, অথবা যে পাপের ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে, অথবা যে অপরাধের ব্যাপারে ফৌজদারি দণ্ড নির্ধারিত হয়েছে, অথবা যে পাপ করলে পাপীকে অভিসম্পাত করা হয়েছে, অথবা জান্নাত থেকে বঞ্চিত করা হয়েছে। তো এই বিষয়ে সূরা নিসা 31 নম্বর আয়াতে তাফসিরে দেখা যায়, তাফসির তাবারি গ্রন্থে রয়েছে। তো সেখানে বলা হয়েছে প্রায় 700 মতো কবিরা গুনাহ রয়েছে। এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকার মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার করো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ সমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত নং 31। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, যারা ছোটখাটো দোষ ত্রুটি বা সগীরা গুনাহ করিলেও বড় বড় পাপ অর্থাৎ কবিরা গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে নিজেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার। সূরা নাজম আয়াত নং 32। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এত দুয়ের মাঝে সংঘটিত সমস্ত পাপ রাশির জন্য কাফফারা স্বরূপ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়, অর্থাৎ যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকা যায়। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 233 নং হাদিস এবং সুনান তিরমিজি হাদিস নং 214। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করুক এবং সগীরা গুনাহ থেকেও হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।